কোনো রাজনৈতিক পতাকা ছাড়াই কেটে পড়েছিল বিভিন্ন সময় কেটে পড়ছে। তখন সাধারণ মানুষ এইভাবে আমরা সিঙ্গুর নন্দীগ্রাম, আমি যখন সিঙ্গুর নন্দীগ্রামে একইভাবে মানুষ বেরিয়ে পড়েছিল রাস্তায়, যারা জীবনে কখনো বেরোনি পুঞ্জীভূত মানুষের ক্রোধ, মানুষের আক্ষেপ, মানুষের যে ঘৃণা, সেইটা 14 তারিখে ফেলে পড়েছে। এটা তো রাজ্য সরকারের আরেকটা দুর্নীতি ঢাকার অভিপ্রায় ছিল। তারা একটা কমিটি করে দিয়েছে কাগজপত্রগুলো থেকে ওদের কি সন্দীপ ঘোষ নাকি এক ভাই আছে, তার সব দুর্নীতিগুলো যাতে ঢাকা দেওয়া যায়, কাগজপত্রগুলো একটা টাস্ক ফোর্স নাকি ঘোরার দিন সেইটার হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। সেইটা যেটা ভাবলো আজ এবং এই কাগজপত্র সিবিআই নেবে, সিবিআই থেকে ইডিও নিতে পারে। সরকারে আমি স্পেসিফিক অভিযোগ করছি, আমার ভোটের প্রচার করছিলাম আমার এলাকা, আমার কনস্টিটিউয়েন্সিতে দিনের পর দিন শুনেছি হিন্দু এবং মুসলিম দুপক্ষের কাছ থেকেই শুনেছি যে তারা দুয়ারে সরকারে গিয়ে বিভিন্ন প্রয়োজনে নাম লিখিয়েছেন, কেউ বার্ধক্য ভাতা, কেউ বিধবা ভাতা এসবের জন্যে, কেউ জল পাওয়ার জন্যে এলাকায় কিছু হয়নি। সুতরাং এইটা একটি রাস্তার ভাষায় বলতে গেলে অপের চপ। আরে তুই ওদের কথা ছাড়ুন, ওদের তৃণমূল সরকারের, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের বৈধতা নষ্ট হয়ে গেছে, এটা জেনে রাখুন। যেদিনই মানুষ জুড়ে 14 তারিখ রাত্রে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে পড়েছেন কোনো রাজনৈতিক দলের পতাকা ছাড়া, সেই দিনই বোঝা গেছে এই তৃণমূল কংগ্রেসের বৈধতা একটু দাঁড়ানো না, একটু দাঁড়ানো না, হচ্ছে ব্যাপার। একটু বাদে আরো বিশদভাবে আমি আপনাদেরকে বলবো, যা যা আমি আইনজীবীর চোখ দিয়ে দেখতে পাচ্ছি, যা যা আমি অল্প কিছুদিন বিচারপতি ছিলাম হাইকোর্টের 6 বছরের মতো, তার চোখ দিয়ে দেখতে পাচ্ছি, সেই কথা আপনাদেরকে বলবো।